আসসালামু আলাইকুম সবাইকে। ইতালিতে আপনারা যারা ডিটারমিনাতো কন্ট্রাক্টের অধীনে কাজ করেন, আপনাদের জন্য কিছু নতুন নিয়ম এসেছে, পার্লামেন্ট থেকে অনুমোদিত হয়েছে। অর্থাৎ পূর্বে যে আইনগুলো অনুসরণ করে আপনাদের কন্ট্রাক্ট করা হতো, প্রবাব পিরিয়ড ধার্য করা হতো, টার্মিনের যে বিষয়গুলো অনুসরণ করা হতো, সেগুলো মডিফিকারে হয়েছে। এই ভিডিওতে আমি শুধুমাত্র প্রবাব পিরিয়ড সম্পর্কিত যে নতুন আইন বা নিয়ম পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ হয়েছে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। 2025 সাল থেকে এই নিয়মে আপনাদের প্রবাব পিরিয়ডটা ধার্য হবে। এছাড়া টার্মিনে অর্থাৎ আপনাদের ছাঁটাই অন্যান্য বিষয়গুলো পরিবর্তিত হয়েছে। আমি এই ভিডিওতে শুধুমাত্র প্রবাব পিরিয়ড সম্পর্কিত পরিবর্তনগুলো বলে দিব। কাম্বিয়ালা দুরাতা দেল পিরিয়ডে দি প্রবা অর্থাৎ প্রবাব পিরিয়ড কেমন হবে সেই সময়সীমা পরিবর্তিত হয়েছে। আর্টিকেল নাম্বার 13 ডিক্রেতো লাবোরো 2024 অর্থাৎ ডিক্রেতো লাবোরো 2024 সালের যে আর্টিকেল নাম্বার 13 আপ্রোভাতো ইন পার্লামেন্টে অ্যাপ্রুভ হয়েছে। কাম্বিয়ালা দুরাতা দেল পেরিওডে দি প্রবা অর্থাৎ পেরিওডে দি প্রবার যে সময়সীমা সেটা পরিবর্তিত হয়েছে। পেরি কন্ট্রাত্তি দি লাবোরো tempo determinato del settore privato আপনি যারা প্রাইভেট সেক্টরে determinato কন্ট্রাক্টের অধীনে কাজ করেন। লা নর্মা মডিফিকা আইনগুলো আপনার বা নিয়ম মডিফিকারে হয়েছে। আর্টিকেল নাম্বার 7,2 del decreto legislativo 104 del 2022 সালে যে ডিক্রেতো লেজিসলেটিভ ডিক্রির অনুযায়ী আর্টিকেল 7 এবং 2 পরিবর্তিত হয়েছে। আমি বলে দেওয়ার চেষ্টা করছি কি পরিবর্তন এসেছে। আপনাদের কন্ট্রাক্ট যদি 6 মাসের হয় সেক্ষেত্রে প্রবাব পিরিয়ড 2 দিনের কম এবং 15 দিনের বেশি হতে পারবে না। আপনাদের কন্ট্রাক্ট যদি 12 মাসের হয় প্রবাব পিরিয়ড 2 দিনের কম অথবা 30 দিনের বেশি হতে পারবে না। এক্ষেত্রে বলা হয়েছে 6 মাসের বেশি অথবা 12 মাসের কমের মধ্যে রাখতে হবে, কারণ 12 মাস হয়ে গেলে আপনাদেরকে আর ডিটারমিনাতো কন্ট্রাক্টে নবায়ন করতে পারবে না, ইনডিটারমিনাতো কন্ট্রাক্ট করতে হবে। প্রবাব পিরিয়ড 6 মাসের বেশি হতে পারবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আপনার যদি একবার আপনি কন্ট্রাক্ট করেন এবং সেই কন্ট্রাক্টটা যদি 6 মাস হয় এবং আপনি যদি একই রেপার্টোতে কাজ করেন সেক্ষেত্রে নতুন করে যদি আবার আপনাকে কন্ট্যাক্ট করে নতুন করে আর কোনো প্রবাব পিরিয়ড দিতে পারবেন আপনার জন্য। এছাড়া আপনি যদি 6 মাসের কন্ট্রাক্ট অথবা 12 মাসের কম কন্ট্রাক্ট বা 6 মাসের বেশি কন্ট্রাক্টের অধীনে কাজ করেন সেক্ষেত্রে আপনি যদি মালাত্তিয়া ইনফর্তুনিও কনজেদো দি মাতেরনিতা অথবা পাতেরনিতা অর্থাৎ বাচ্চা হলে যে ছুটি মা বাবার ক্ষেত্রে অব্লিগো, এইসব ক্ষেত্রে মালিক চাইলে আপনার প্রবাব পিরিয়ড প্রলঙ্গাত করতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনি কতদিন অনুপস্থিত ছিলেন অর্থাৎ আপনার অ্যাবসেন্সের উপর বেস করে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই সম্পর্কিত একটা ভিডিও দিয়েছিলাম যেটা আপডেট এসেছে অর্থাৎ পার্লামেন্ট থেকে পাস হয়েছে। এখন থেকে এই নিয়মেই 2025 সালে আপনাদের প্রবাব পিরিয়ড নির্ধারিত হবে। ধন্যবাদ সবাই।